আসসালামু আলাইকুম, জেন ম্যাথ স্কুল থেকে স্বাগতম। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের নিউমেরিক্যাল সাবজেক্টের চ্যাপ্টার 2 এর বিট আন্তঃপাতন ও বহিপাতন চ্যাপ্টারের সমস্যা 10 নম্বর সমস্যাটি দেখব। 10 নম্বর সমস্যাটি বলছে একটি বহুপদীর তালিকা দেওয়া আছে। একটি বহুপদীর তালিকা কি দেওয়া আছে? দেওয়া আছে বহুপদীটি নির্ণয় করো এবং তার সাথে এফ অফ 7.5 নির্ণয় করো। এখানে দুইটা অংশ বলে, একটা বহুপদী নির্ণয় করতে বলছে আর একটা এফ অফ 7.5 নির্ণয় করতে বলছে। তো আমরা আগে প্রথমে বহুপদীটি নির্ণয় করব, তারপর এফ 7.5 নির্ণয় করব। যেহেতু আমাদের একটা তালিকা দাও, বহুপদী একটা তালিকা দেওয়া আছে, তাহলে সেই তালিকাটি আমরা এখন নির্ণয় করব। তা তালিকাটি আমি নির্ণয় করতে বলছি, এখানে দাও যে প্রদত্ত মানগুলো দ্বারা পশ্চাৎ পার্থক্য ছক গঠন করবো। একটা পশ্চাৎ পার্থক্য ছক গঠন করব, যেটা আমরা অগ্রগতি হয় তাহলে কি আমরা এটা ফরওয়ার্ড বলবো, আর যদি পশ্চাৎমুখী বের করি তাহলে কি ব্যাকওয়ার্ড বলবো। যেহেতু এটা আমার 7.5 বলছে, এখানে 7.5 নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে? 7.5 কোথায়? 7 ও 8 এর মাঝখানে। তাই এটা শুরুর দিকে আছে না শেষের দিকে? শেষের দিকে আছে। তাহলে অবশ্যই আমরা কি বের করবো? পশ্চাৎ আন্তঃপাতনের সাহায্যে নির্ণয় করবো, যেটা বহিপাতন যেটা বলতেছি সেটা সাহায্যে নির্ণয় করব। এই জন্য আমি সরাসরি কি নির্ণয় করছি? এই জন্য আমি সরাসরি পশ্চাৎ আন্তঃপাতনের যে শকটি হয় সেই শকটি সরাসরি তৈরি করছি। কারণ আমি যদি অগ্রগতি পাতনের সাহায্যে নির্ণয় করতে যাই তাহলে আমার বহুপদীটি পরবর্তীতে আবার একটা শক করতে হবে। এই জন্য আমি সরাসরি পশ্চাৎমুখী দিয়েই করছি। তাহলে 8 থেকে 1 এর পার্থক্য কত? 7। তারপরে 27 থেকে 8 এর পার্থক্য আছে আমার কত? 19। তারপর 64 থেকে 27 এর পার্থক্য আছে কি? 37। তারপর 125 থেকে 64 এর পার্থক্য হচ্ছে আমার কত? 61। তারপর 216 থেকে 125 এর পার্থক্য আছে কত? 91। তারপর 343 থেকে 216 পার্থক্য হচ্ছে আমার কি? 127। তারপর 512 থেকে 343 এর পার্থক্য আছে 169। তারপর 19 থেকে 7 এর পার্থক্য আছে 12। তারপর 37 থেকে 19 এর পার্থক্য আছে আমার কি? 18। তারপর 61 থেকে 37 এর পার্থক্য আছে 24। তারপর 91 থেকে 61 এর পার্থক্য আছে কত? 30। 127 থেকে 91 এর পার্থক্য আছে কি? 36। তারপর 169 থেকে 127 এর পার্থক্য আছে 42। তারপর 18 থেকে 12 এর পার্থক্য আছে কত? 6। 24 থেকে 18 এর পার্থক্য হচ্ছে কত? 6। তারপরে 30 থেকে 24 এর পার্থক্য 6। তারপর হচ্ছে 36 থেকে 30 এর পার্থক্য 6। 42 থেকে 36 এর পার্থক্য হচ্ছে কত? 6। এই প্রত্যেকটা পার্থক্য দেওয়া হয়, এর পার্থক্য 0, এর পার্থক্য 0, এর পার্থক্য 0, কারণ প্রত্যেকটাই 6। এর প্রত্যেকটা পার্থক্য আমার এখানে কি আসবে? 0 আসবে। তাহলে আমরা কি আছে, এটা লেবলা পাওয়ার 4 পর্যন্ত নির্ণয় করার প্রয়োজন নাই। নেবলা কিউব পর্যন্ত নির্ণয় করলেই আমাদের যথেষ্ট। তাহলে যেহেতু আমার এখানে কি দেওয়া আছে, পশ্চাৎমুখী সাহায্যে নির্ণয় করতে বলছে, তাহলে নিউটনের পশ্চাৎমুখী সূত্রটা লিখবো। তাহলে নিউটনের পশ্চাৎ আন্তঃপাতনের সূত্রটি হলো পশ্চাৎ আন্তঃপাতন সূত্র হতে পাই। তাহলে পশ্চাৎ সূত্র হতে কি আমাদের? তাহলে সূত্রটা হচ্ছে এফ অফ এক্স সমান এফ অফ এক্স নট প্লাস ইউ ব্যাকওয়ার্ড এফ অফ এক্স নট প্লাস ইউ ইন্টু ইউ প্লাস 1। যদি অগ্রগতি হইতো তাহলে ইউ মাইনাস 1 হইতো, আর পশ্চাৎ দরকার নেই ইউ প্লাস 1। তাহলে কি 2 ফ্যাক্টরিয়াল, কি ফ্যাক্টরিয়াল? 2 ফ্যাক্টরিয়াল ব্যাকওয়ার্ড স্কয়ার এফ অফ এক্স নট, তারপর প্লাস ইউ ইন্টু ইউ প্লাস 1, ইউ প্লাস কি 2 বাই 3 ফ্যাক্টরিয়াল ব্যাকওয়ার্ড কিউব এফ অফ এক্স নট। তাহলে পরবর্তী, কারণ এখানে ব্যাকওয়ার্ড পাওয়ার 4, এটা তো 0, এটা নেওয়ার প্রয়োজনও নাই। যেহেতু এখানে আমার এফ অফ এক্স নট এর মান আছে, ডেল এফ অফ এক্স এর মান আছে, কিন্তু ইউ এর মানটা নাই। তো ইউ এর মানটা নির্ণয় করব এখানে। তাহলে ইউ এর সূত্রটা কি?
ইউ এর সূত্র হচ্ছে ইউ এক্স মাইনাস এক্স, এক্স মাইনাস এক্স এন হবে এখানে বাই এইচ। তাহলে লক্ষ্য করে এক্স এখানে কারো কারো মান নির্ণয় করতে একটা বহুপদী নির্ণয় করতে, বহুপদীর ক্ষেত্রে একটা চলক থাকতে হবে, চলকটা হচ্ছে আমার এক্স মাইনাস, আর এক্স এন বলতে হাইয়েস্ট এখানে এক্স এর মান কত আছে, হাইয়েস্ট এক্স এর মান আছে 8, তাহলে 8 এইচ, এইচ এর মান কি, এক্স এর পার্থক্য গুলো কত করে আছে এখানে আমার এক্স এর পার্থক্য আমার, এক্স এর পার্থক্য এখানে লক্ষ্য করে দেখলে বোঝা যাবে 1 2, এই দাও 1, তারপর কি 2, তারপর 3, তারপর কি 4, পর্যায়ক্রমিক আকারে আছে, মানে এক এক করে বৃদ্ধি পেয়েছে। তাহলে এইচ এর পার্থক্য হবে, এইচ এর মানটা কি হবে 1 হবে। তাহলে x বাই 8 বাই 1 এর মান হচ্ছে কত, x মাইনাস কত 8। তাহলে আমরা ইউ এর মান পেয়ে গেলাম কি, ইউ এর মান পাইছি x মাইনাস 8 পাইছি, যেখানে যেখানে এখন আমরা ইউ পাবো সেখানে সেখানে মান বসাবো। তাহলে আমার কি হবে f অফ x সমান f অফ x নট এর মান কত, f অফ x নট এর মান হচ্ছে আমার ব্যাকওয়ার্ড বলছে, তাহলে আবার পিছন দিয়ে যাবে, তাহলে পিছনে ব্যাকওয়ার্ডের f অফ x এর মান হচ্ছে কত হবে 512, তাহলে এখানে 512 প্লাস এখানে ইউ আছে, ইউ বলতে কি বোঝানো হয়েছে, ইউ ইউ এর মান হচ্ছে x মাইনাস 8, তাহলে x মাইনাস 8, তারপর আমার এখানে কি আছে ব্যাকওয়ার্ড f অফ x নট, তাহলে ব্যাকওয়ার্ড f অফ x নট এর মান কত 169, তাহলে এখানে মান বসবে গুণন 169, তারপর প্লাস, তারপর কি আছে আমার এখানে ইউ আছে, তারপর ইউ প্লাস 1, তাহলে ইউ এর মান আছে আমার কত x মাইনাস 8, ইউ এর মান x মাইনাস 8 যদি হয় তার সাথে প্লাস 1 যোগ করলে কি হবে, দাও x মাইনাস 8 প্লাস 1 যোগ যদি করা যায় তাহলে x প্লাস 8 প্লাস সরি মাইনাস 8 প্লাস 1 তাহলে কি হবে মাইনাস 7, তাহলে x মাইনাস 8 আর x মাইনাস 7 বাই কি 2 ফ্যাক্টরিয়াল, তারপর কি আছে ব্যাকওয়ার্ড স্কয়ার আছে, তাহলে ব্যাকওয়ার্ড স্কয়ারের ক্ষেত্রে আমার কি মান আসবে কি 42, তাই না, তাহলে এখানে গুণ হবে কত 42, তারপর কি এখানে আছে ইউ ইন্টু ইউ প্লাস 1 ইউ প্লাস 3, তাহলে ইউ বলতে এখানে বুঝাইছি x মাইনাস 8, তাহলে এখানে প্লাস 1 তাহলে কি x মাইনাস 7 হবে, তাই না, তাহলে এখানে প্লাস 2 আছে তাহলে কি হবে x মাইনাস কি হবে 6, তারপর কি আছে আমার এখানে 3 ফ্যাক্টরিয়াল, তাহলে 3 ফ্যাক্টরিয়াল গুণন, তাহলে আছে ব্যাকওয়ার্ড কিউব দেওয়া আছে, তাহলে ব্যাকওয়ার্ড কিউবের মান হচ্ছে এখানে কত 6, তাহলে এখানে আবার কত গুণ হবে 6। আশা করি বুঝতে পারছো, মানগুলো টোটালি আমরা বসে ফেলছি, আমরা এখন ক্যালকুলেশন করব, তাহলে 512 এখানে বসাই দিব প্লাস, এটা যদি আমি এখন ক্যালকুলেশন করতে যাই তাহলে এই এক্স এর সাথে আমি যদি গুণ করি তাহলে কি 169 এক্স মাইনাস 8 দিয়ে যদি গুণ করতে যাই তাহলে আমার এখানে আসবে কত 1352, তারপর প্লাস, তারপরে এই দুইটা গুণ করব, একবারে আমরা এই সবগুলো কাজ করে নেই তবে তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমার এখানে আসবে কি 21 এস স্কয়ার মাইনাস 315x, হ্যাঁ, প্লাস 1176, তারপর এটাও ক্যালকুলেশন তোমরা একবারে করে নিবা তাহলে বুঝতে সুবিধা হবে, তোমরা ক্যালকুলেটর সাহায্যে করে নিবা একটু। তাহলে এক্স কিউব হবে, তাহলে কারণ আমার এখানে এক্স কিউব কি কারণ হবে এক্স মাইনাস 8 এক্স মাইনাস 7 এক্স মাইনাস 6 আছে, তাহলে এটা যদি গুণ করা যায় তিনটে এক্স তাহলে কি হবে এক্স কিউব হয়ে আসবে, তারপর আসবে কি মাইনাস 21x স্কয়ার, তারপর আসবে কি 146x, তারপর আসবে আমার কত মাইনাস 336। এখন লক্ষ্য করো আমরা যদি এটা যদি ক্যালকুলেশন করতে যাই তাহলে এখানে আবার এই যে প্লাস 21 স্কয়ার এখানে মাইনাস 21 স্কয়ার, এটা এই দুটা কি যায় আমার কাটা যায়, তাই না, তারপর আর কি কাটাকাটি করা যায়, তারপর লক্ষ্য করো এই এখানে আমার আছে 169x, এখানে আমার আছে 146x, যদি যোগ করি আমার তাহলে কত আসবে এখানে 315x হবে, তাহলে এই দুইটা যোগ করে আর মাইনাস 300x কাটা যায়, তারপর কি থাকে এখানে আমার শুধু বাকি থাকে এখানে x কিউব থাকে, তাই না, তারপর লক্ষ্য করো এখানে আমার আছে প্লাস 512, তারপর আর কত আছে এখানে 1176, তারপর এখানে কি থাকে মাইনাস 1352, তারপর কি থাকে মাইনাস 336, এটা আমরা এখন যোগ বিয়োগ করব, তাহলে এক্স কিউব, তাহলে কি আসছে লক্ষ্য করে এই দুটো প্লাস আছে, এই যে প্লাস করব প্রথমে, তাহলে প্লাস যদি করতে যাই তাহলে কি আসবে, তাহলে 6 আর 2 আছে 8, 1 আর 7 আছে কত 8, 5 আর 1 যোগ করলে 6 1, মাইনাসের এই দুটো এখন যোগ করব, মাইনাসের এই দুটো যোগ করলে কি আসবে 6 আর
2 যোগ করলে কত হবে 8, 5 আর 3 যোগ করলে কত হবে 8, 3 আর 3 হবে কত 6, 1 করতে 1। তাহলে এখানেও আমার প্লাস 1688 আসে, এখানেও মাইনাস 1688, তাহলে এই দুটা কি যায় কাটা যায়, তাহলে কি থাকে এক্স কিউব। তাহলে আমরা এফ অফ এক্স সমান কি পাইছি এক্স কিউব। তাহলে বহুপদীটি আমরা কি নির্ণয় বলতে পারি, তো অতএব বহুপদীটি হলো কি এক্স কিউব। আশা করি আমরা প্রথম অংশ নির্ণয় করে ফেলছি। এরপর এখন আমরা কি নির্ণয় করতে বলছে, এরপর আমার প্রশ্নে বলছে দ্বিতীয় অংশ নির্ণয় করো। প্রশ্নটা একটু দেখে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। প্রশ্ন বলছে বহুপদীটি, এই বহুপদী আমাদের নির্ণয় করা হয়ে গেছে। এখন প্রশ্নে বলছে এফ অফ 7.5 নির্ণয় করো। তাহলে এফ অফ 7.5 নির্ণয় করবো। এই এফ অফ 7.5 আমার কোথায় আছে, এই 7 আর 8 এর মাঝখানে আছে। তাহলে আমার এই ব্যাকওয়ার্ড অনুযায়ী করতে হবে। তাহলে আমরা এখন নির্ণয় করব। তাহলে দ্বিতীয় অংশ কাজ করে নিব। দ্বিতীয় অংশটা কি হবে, আবার তোমরা এই আমরা ব্যাকওয়ার্ডের যে পিডিএফটা বা সূত্রটা আছে সেটা তুলে করতে পারো। তো আমরা এখান থেকে ইউ এর মানটা সরাসরি এক্স এর মানটা যেহেতু আমার 7.5 দেওয়া আছে, তাহলে সরাসরি আমরা নির্ণয় করতে পারি। তাহলে এক্স এর মান 7.5 হলে ইউ এর মানটা কি হবে, ইউ এর মানের সূত্র এক্স মাইনাস এক্স এন বাই কি এইচ। তাহলে এক্স এর মান হচ্ছে 7.5 আর এক্স এন এর মানে হাইয়েস্ট মান আছে 8 আর পার্থক্য তো জানো 1। তাহলে 7.5 থেকে -8 বিয়োগ করলে -0. কত হবে 5 হবে, -0. কত হবে 5। তাহলে এফ অফ 7.5 এর নির্ণয় যদি করতে বলে তাহলে আমার কি হবে, এখানে এই সমীকরণটা আমরা তুলবো। এই সমীকরণটা তুলে আমরা এখানে এক্স এর মান যদি আমরা বসাই দিই তাহলে সহজেই আমরা এখানে করতে পারবো, বা তোমরা এখানেও করতে পারো। তাহলে আমরা সরাসরি মানগুলো বের করে বসে দেই। তাহলে আমার প্রথমে আসলে কি আর সর্বপ্রথম আছে এখানে এফ অফ এক্স নট আছে। তাহলে এফ অফ এক্স নট এর মাথায় কত আছে 512 প্লাস ইউ ছিল, ইউ এর মান আমরা কত পাইছি -0.5। তারপর কি আছে ব্যাকওয়ার্ড এফ অফ এক্স নট। তাহলে ব্যাকওয়ার্ড এফ এক্স নট এর মানটা কি এখানে, তাহলে আমার আছে কি ব্যাকওয়ার্ড এফ অফ এক্স এর মান আছে 169। তাহলে এখানে আমরা 169 বসাবো গুণন 169 প্লাস তারপর কাছে কি -0. তাহলে এখানে আমার আছে -0.5, তারপর কি আছে -0.5 প্লাস 1 হবে। কেন, এখানে আমার ছিল ইউ ইন্টু ইউ প্লাস 1 ছিল, তাই না? তাহলে প্লাস 1 হলে কি ইউ এর মান -0.5 প্লাস করতে প্লাস 1 করতে 1। তাহলে এখানে তারপর কি হবে 2 ফ্যাক্টরিয়াল হবে। তার ব্যাকওয়ার্ড স্কয়ার, তাহলে ব্যাকওয়ার্ড স্কয়ার ক্ষেত্রে এর মান কত ছিল, এখানে আবার 42 ছিল, তাই না? এখন 42 এখানে বসাবো, গুণন কি হবে 42, তারপর কি হবে -0.5, হ্যাঁ, তাহলে -0.5 প্লাস 1, তারপরে -0.5 প্লাস 2, তারপর কি হবে 3 ফ্যাক্টরিয়াল হবে, গুণন কি হবে 6 হবে। আমার এখানে কি আছে ব্যাকওয়ার্ড কিউব ছিল, এখানে ব্যাকওয়ার্ড কিউবের মান আছে আমার কত 6। তোমরা একটু দেখে নিবে তাহলে বুঝতে সুবিধা হবে। এখন ক্যালকুলেশন যদি করতে যাই তাহলে 500 কত, এই 512 করতে 512, ওকে। তারপরে তোমরা ক্যালকুলেটরের সাহায্যে এটা করে নিবা। তাহলে এটা কি আসবে -845 আসবে, সরি এখানে একটা দশমিক আসবে। তাহলে 84 কত আসবে 5। তারপরে এটা তোমরা ক্যালকুলেশন করে দিবা। তারপর কি আসবে মাইনাস এখানে আমার আসবে -5.25। তারপরে এরপরে আসবে আমার ক্যালকুলেশন যদি ক্যালকুলেটরের সাহায্য করা যায় তাহলে কি আসবে -0.375। তারপরে এই মাইনাসের গুলো এক জায়গায় যোগ করব, তাহলে আমাদের সুবিধা হবে। তবে ক্যালকুলেটরের সাহায্যে তোমরা একবারে যদি করো তাহলে অ্যান্সারটা চলে আসবে 421.875, প্রায় এটাই আসবে অ্যান্সার। তোমরা ক্যালকুলেটরের সাহায্য করবা তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে লক্ষ্য করো আমি অঙ্কটা প্রথমে কি করছিলাম, অঙ্কটা সর্বপ্রথম আমি একটা ব্যাকওয়ার্ড ছক তৈরি করছিলাম। ব্যাকওয়ার্ড ছক তৈরি করার পর একটা বহুপদী নির্ণয় করতে বলছে। তাহলে বহুপদী নির্ণয়ের ক্ষেত্রে আমরা
সর্বপ্রথম করছিলাম নিউটনের পশ্চাৎ আন্তঃপাতনের যে সূত্রটা, সেই সূত্রটা লিখছিলাম। সূত্রটা লেখার পর কি করছিলাম, ইউ এর মান এখানে যেহেতু বহুপদী নির্ণয় করছে, এখানে ইউ এর মান নির্দিষ্ট দেওয়া, এক্স এর মান নির্দিষ্ট দেওয়া ছিল না। ইউ এর মানের ক্ষেত্রে আমরা এই জন্য বহুপদী নির্ণয় করছি, এই জন্য আমরা এক্স এর ক্ষেত্রে এক্স রাখি দিছিলাম। আর সর্বোচ্চ এক্স এর মানটা কি ধরছিলাম, সর্বোচ্চ মান আমার এখানে এক্স ছিল 8 ছিল। আর এইচ এর মান আমরা কিভাবে ধরছিলাম, কারণ এইচ এর মান আমাদের পর্যায়ক্রমিক ছিল, 1 2 3 4 5 7 8 পর্যন্ত। কত করে বৃদ্ধি পেয়েছে, 1 করে। এই জন্য আমরা এইচ এর মান 1 বসে এখানে বের করছি। তারপর এখানে প্রত্যেকটা আমরা মানগুলো বসাই দেওয়ার পর আমরা একটা কি পেয়েছি, প্রত্যেকটা মান বসে দেওয়ার কারণে আমার এখানে একটা বহুপদী পেয়ে গেছে। এটা একটা অ্যান্সার। দ্বিতীয় অংশের কাজ করছি, যে দ্বিতীয় অংশ বলছে এফ অফ 7.5 এর মান নির্ণয় করে। এফ অফ 7.5 এর মান নির্ণয় করতে গেলে এখানে আমার এক্স এর মান দেওয়া আছে, তাহলে এক্স এর মান 7.5 ছিল, আর সর্বোচ্চ -8 ছিল, আর 1 করে বৃদ্ধি পাওয়ার কারণে আমার ইউ এর মানটা চলে আসছে কি -0.5। তাহলে আবার ওই পশ্চাৎ আন্তঃপাতনের যে সূত্রটা দেওয়া আছে, ওখানে আমরা ইউ এর মানগুলো বসাইছি, তারপর ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করে আমাদের কি অ্যান্সার চলে আসছে। ঠিক তোমরা ওইভাবে করে নিবা, ইনশাআল্লাহ তোমাদেরও সমাধান অ্যান্সার চলে আসবে। তারপরও যে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের জানাবেন। আজকের মধ্যে এখানে শেষ। আসসালামু আলাইকুম।